আজ দেবদর্শন পর্বে আপনাদের সাথে আলোচনা করব এমন তিনটে উপায় যেগুলো পালন করলে আপনি আপনার নেগেটিভ এনার্জিকে আপনার বাড়ি থেকে দূর করতে পারবেন এবং সেই সাথে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসার জায়গায় এমন কিছু প্রতিকার আপনি যদি করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে নেগেটিভ এনার্জি ঢুকতে বাধা পাবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি যা আপনাদের প্রতিদিনের জীবনে আপনারা ভীষণভাবে সেগুলোকে ফেস করেন। এমন অনেক মানুষ যারা আমার চেম্বারে আসেন কিংবা অনলাইনে আমার সাথে কনসাল্ট করেন অথবা ইউটিউব বা ফেসবুকে কমেন্ট করে অনেকে জানতে চেয়েছেন যে তারা তো অনেক ক্ষেত্রেই অনেক প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, এমনকি কেউ কেউ আপনাদের মধ্যে বাস্তু সংস্কারও করিয়েছেন, তবুও আপনাদের জীবনে যে রেজাল্ট পাওয়ার কথা সেই রেজাল্ট আপনারা কোনোভাবেই পাচ্ছেন না। আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা মানসিক দিক থেকে ভীষণভাবে ডিস্টার্ব থাকেন, তেমনি বাড়িতে ঢুকলেও আপনাদের মন এবং মানসিক অবস্থার একটা অস্থির পরিস্থিতি তৈরি করে। কোথাও না কোথাও একটা নেগেটিভ এনার্জি আপনাদের চারপাশে কাজ করে। আমি জানি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার সাথে একমত হবেন, কারণ আপনারাও কম বেশি প্রতিদিন আপনাদের জীবনে এই ধরনের অবস্থার সম্মুখীন হন। কারণ আপনার জীবনে যত নেগেটিভ এনার্জি বেশি হবে তত আপনার শরীর ও মন মানসিকতার উপর একটা কুপ্রভাব ফেলবে। সবসময় মেজাজ কিরকম খিটখিটে হয়ে যাবে, অল্পতে আপনি রেগে যাবেন, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন ক্রাইসিস তৈরি হবে, বাবা মার সাথে দূরত্ব তৈরি হবে, আপনার বাচ্চাদের সাথে কোথাও না কোথাও একটা রিলেশন ক্রাইসিস তৈরি হবে। এমনকি সমস্ত দিক থেকে দেখতে গেলে আপনি এতটাই ডিস্টার্ব থাকবেন, আপনার কাজের ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে, সমস্ত দিক থেকে আপনি চাইলেও কিন্তু আপনার মনের মতো কাজ করতে পারছেন না। অথচ আপনি আপনার জন্মছক ও হস্তরেখা অনুযায়ী যা যা প্রতিকার ধারণ করার সমস্ত কিছু করেছেন, আপনাদের মধ্যে কেউ কেউ আবার বাস্তুর প্রতিকারও করিয়েছেন, তবুও কেন যেন ঝামেলা আপনার জীবনে কোনো না কোনোভাবে লেগেই আছে। ঘরে ঠিকমতো শান্তি আপনি পাচ্ছেন না। আজ দেবদর্শন পর্বে আপনাদের সাথে আলোচনা করব এমন কি কারণ রয়েছে যার জন্য আপনাকে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এর প্রধান কারণ হলো আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসার জায়গায় থাকা অদৃশ্য একটা নেগেটিভ এনার্জি, যা আপনাকে আপনার জীবনে শুভ ফল পেতে বাধা দিচ্ছে। কারণ আপনি আপনার জন্মছক কিংবা হাতের গ্রহের প্রতিকার কিংবা বাস্তুর প্রতিকার করলেও নেগেটিভ এনার্জিকে দূর করা এবং আপনার বাড়িতে সেই নেগেটিভ এনার্জিকে ঢোকার, সেই ঢোকা থেকে প্রোটেক্ট করা, এই ব্যাপারে হয়তো কোনো কিছু করেনি বা আপনার কাছে সে ব্যাপারে কোনো আইডিয়াই নেই। তাই আমি বলবো এই ভিডিওতে এমন তিনটে উপায় যেগুলো পালন করলে আপনি আপনার নেগেটিভ এনার্জিকে আপনার বাড়ি থেকে দূর করতে পারবেন এবং সেই সাথে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসার জায়গায় এমন কিছু প্রতিকার আপনি যদি করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে নেগেটিভ এনার্জি ঢুকতে বাধা পাবে। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন এবং যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য একটা সারপ্রাইজ, যেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, কারণ আমি জানি এই ধরনের মহা উপায় সম্পর্কে আজ অব্দি আপনাদের কেউ কখনো ব্যাখ্যা করেননি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো এবারও ছোট্ট করে আপনাদের স্মরণ করিয়ে দেবো, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করবো আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখন এই রকম কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। কি করবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে বার করার জন্য? প্রথম কাজ, খুব মন দিয়ে শুনুন। এক মুঠো সামুদ্রিক লবণ বা সি সল্ট নিয়ে আপনার ঘরের প্রতিটা কোণায়, যতগুলো ঘর আছে, যতগুলো কর্নার আছে, কোণা আছে, প্রতিটা কোণায় এক মুঠো করে সেখানে ঢেলে দিন
এতে আপনার ঘরের নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করে নেবে। পরের দিন সেগুলোকে তুলে বাড়ির যে চৌহদি তার বাইরে কোথাও ফেলে দেবেন। অর্থাৎ প্রতিদিন রাত্রে প্রতিটি কোণায় এক মুঠো করে সি সল্ট দেবেন এবং পরের দিন সকালে সেটা বাইরে কোথাও ফেলে দেবেন। মনে রাখবেন, আপনার বাড়ির ডাস্টবিনে ফেলবেন না বা আপনার বাড়ির টয়লেটে ফ্লাশ করবেন না। এভাবে যতদিন, যত সপ্তাহ, যত মাস ইচ্ছে আপনি করে যেতে পারেন। যত বেশি করবেন তত বেশি আপনি লাভবান হবেন। পরের স্টেপ, সমস্ত বাড়ি ঝাঁটা দেওয়া এবং মোছা হয়ে গেল। পরিষ্কার বালতিতে আবার জল নিন, সেখানে অর্গানিক ভিনিগার 5 ml, 2 চামচ সামুদ্রিক লবণ এবং একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে পুরো বাড়িটা মুছে দিন। এতে আপনার নেগেটিভ এনার্জি ওয়াইপ আপ হয়ে যাবে, সেই সাথে পুরো বাড়িটাও আপনার হাইজিন হয়ে যাবে। এর ফলে রোগ ভোগও অনেক কমে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এনার্জি এতটাই শক্তিশালী হয় যে সহজে যেতে চায় না। সেই নেগেটিভ এনার্জি এতটাই গভীর থাকে যে সহজে দূর করা যায় না। সেক্ষেত্রে 3 নম্বর স্টেপ, পরের স্টেপ অর্থাৎ 3 নম্বর স্টেপ, খুব মন দিয়ে শুনুন। ক্রিস্টাল বা সেলেনাইট স্টোন আপনি ডান হাতে রাখবেন, ডান হাতের মুঠোর মধ্যে রাখবেন। আপনার ঘরের মেন ডোর দিয়ে শুরু করবেন এবং সারা বাড়িতে 7 বার সেটা ঘোরাতে হবে। তবে সেটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এতে যত বড়ই নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে থাকুক না কেন, যত বড়ই প্রবলেম থাকুক না কেন, সব চলে যাবে। এতক্ষণ বললাম আপনি আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জিকে বার করবেন কিভাবে। শুধু বার করলে হবে না, তাকে তো প্রোটেক্ট করতে হবে আপনাকে, পরবর্তী ক্ষেত্রে যাতে না ঢোকে। এবার বলবো যে আপনার বাড়িতে ঢোকাকে আটকাবেন কি করে, চলুন সেটাও দেখে নিই। প্রথম, আপনার বাড়িতে বাইরে থেকে আসা যে নেগেটিভ এনার্জি তাকে আপনাকে দরজার বাইরেই আটকে দিতে হবে। সেক্ষেত্রে হলুদ কিংবা সবুজ রঙের কাঁচের বোতল নিতে হবে। মাথায় রাখবেন, প্লাস্টিক বোতল চলবে না। কাঁচের বোতলে জল ভরে 10 থেকে 12টা লবঙ্গ তার মধ্যে দেবেন, 1 চামচ জোয়ান বা আজওয়াইন তার মধ্যে মেশাবেন। এই অবস্থায় সেই বোতলটাকে 2-3 দিন রোদ্দুরে রেখে দিন। এরপর তার মধ্য থেকে অল্প জল নিয়ে প্রতিদিন আপনার মেন ডোরের বাইরে ছিটিয়ে দিন, প্রধান দরজার বাইরে ছেটাবেন। এটা আপনি সকাল এবং সন্ধ্যায় করতে পারেন। এতে দরজা পেরিয়েই যেই আসুক না কেন সে আপনার বাড়িতে, আপনার জীবনে পজিটিভ হয়েই আসবে। 2 নম্বর, 5টা ময়ূর পালক আপনার বাড়ির ঠাকুরঘর বা ঠাকুর আসনে রেখে দিন। এটাও নেগেটিভ এনার্জিকে পজিটিভে কনভার্ট করে দেবে। 3, ফিশ অ্যাকুয়ারিয়াম আপনার বসার ঘর বা লিভিং রুমের উত্তর কিংবা পূর্ব দিকে এটা রাখুন। মৎস্য হচ্ছে ভগবান বিষ্ণুর প্রথম অবতার। মাছ আবার সৌভাগ্য ও সমৃদ্ধিরও প্রতীক। এতে আপনার বাড়িতে যারাই আসুক না কেন, যে নেগেটিভ এনার্জি নিয়ে আসুক না কেন, আপনার ঘরে ঢোকার পর অ্যাকোরিয়ামে রঙিন মাছের ওপর তার দৃষ্টি পড়বে, তখন তার সমস্ত নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। মাথায় রাখবেন, অ্যাকোরিয়ামে 9টা মাছের মধ্যে 8টা মাছ একই প্রজাতির হতে হবে। তার সাথে যদি গোল্ডফিশ বা ড্রাগন ফিশ রাখেন সেটা আপনার জন্য আরো ভালো হবে। এতক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম আপনার বাড়ি, অফিস কিংবা আপনার ব্যবসার জায়গায় নেগেটিভ এনার্জিকে দূর করবেন কি করে এবং পরবর্তী ক্ষেত্রে সেই নেগেটিভ এনার্জিকে আপনার বাড়িতে ঢোকা থেকে আটকাবেন কি করে। এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে অন্যদেরকেও শেয়ার করবেন, কারণ হতে পারে আপনার একটা শেয়ার তার লাইফে বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি যে কোন স্টোন আপনার ডান হাতের মুঠোতে নিতে হবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আপনাদের মধ্যে যে সঠিক উত্তরদাতা যারা হবেন সেই 3 জন সঠিক উত্তরদাতাদের নিজেদের কিংবা তার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে।
সেই সাথে এবার থেকে প্রতি শনিবার যে রিল বা শর্টস থাকবে, তাতে প্রতি সপ্তাহে আপনারা যারা লাকি বিজেতা তাদের নাম আমি ঘোষণা করব। সেই লিস্টে হতে পারে আপনার নামও থাকতে পারে। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে এইরকম আপনাদেরই কোনো সমস্যার সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে। আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যদের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।